বাঙালি পরিবারে সানডে মানে ফান্ডে সেটা চলে না বস। সেটা হচ্ছে ক্লিনিং ডে। আজ ঘুম থেকে ওঠার পর ব্রাশ টাশ করে নিয়ে আমি একটু সময় খোমক বাজাচ্ছিলাম, প্র্যাকটিস করছিলাম। করার পর বৌসোনা ডাকলো। বৌসোনা আজ বানিয়েছিল রুটি আর ঘুগনি, খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়া করলাম। করার পর ভাই দেখলো যে আমি খমকটা বাজাচ্ছিলাম, তাই ও চেষ্টা করতে লাগলো সেটা বাজানোর জন্য। একটা গান চালিয়েছে, সবাই জানো সেই গানটা, মেলার গান, সেটার সাথে বাজানোর চেষ্টা করছিল। আর আজ আমাদের বাড়িতে ছিল কর্মপুরুষ ঠাকুরের পুজো। মা আজকের দিনটায় উপোস ছিল। গত বছর আমিও করেছিলাম, বাট এই বছরটা আর করিনি, শরীরটা ঠিক ভালো ছিল না। তো সবাই মিলে বসে মা যে গল্পটা বলছিল কর্মপুরুষ ঠাকুরের, সেটা শুনছিলাম। শুনতে শুনতেই ওদিকে আমার ভাইয়ের ফ্যাক্টরিতে কাজ চলছিল, তো বাবা ওখানে দাঁড়িয়ে কাজ দেখছিল, আমিও একটু গেলাম ওখানটায় গিয়ে দেখছিলাম কাজ। কাজ দেখে আসার পর সানডে মানে বলেছি আগেই, ফান্ডে হতে চাইলেও সেটা হয় না, তাই ফান্ডে করার জন্য আমি একটু ডান্স করলাম, একটা মেকআপ ভিডিও করলাম, একটা ডান্সের ভিডিও করলাম, যেটা অলরেডি আমার প্রোফাইলে রয়েছে, সবাই দেখতে পারো। তারপর যেটা বললাম, ক্লিনিং ডে, অনেক দিন পর আজ আমি আমার রুমটা একটু গুছিয়েছিলাম। গোছানো হয় কিন্তু সেরমভাবে গোছানো হয় না আর কি, সেই এলোমেলো হয়েই যায়, গোটা সপ্তাহটা ঠিকঠাকভাবে হয় না গোছানো। তো আমি আমার যে মেমেন্টোগুলো ছিল সেগুলো একটু মুছছিলাম, আমার র্যাকগুলো একটু ভালো করে মোছামুছি করছিলাম। ওদিকে ভাইও আজকে ওদের রুম ক্লিন করেছে। ওই অনেক দিন পর আজ সানডেতে বাড়ি রয়েছি, কারণ প্রত্যেকবারই আমার ব্লগগুলোতে তোমরা দেখতে পারো যে প্রত্যেকটা সানডে আমাদের কোনো না কোনো দিকে নেমন্তন্ন থাকে, বাট আজকে ছিল না, কারণ আজকে আমাদের বাড়িতেই পুজো ছিল। তাই আজকে অনেক দিন পর সানডেতে বাড়ি ছিলাম বলে একটু গোছালাম আমার ঘরটা। সব কিছু যা জিনিসগুলো ছিল ওগুলো ভালো করে মুছে টুছে, র্যাকগুলো, তারপর যেগুলো ডেকোরেটিভ আইটেমসগুলো ছিল সেগুলোও মুছেছি। মুছে তারপর পুরো ঘরটাকে একটু ঝাড়ু দিয়েছি। আমাদের মাসি আসছিল না অনেক দিন থেকে, কারণ তার ওষুধ চলছে বলে ও আসছে না। আর তার জন্য আমার রুমটাও ঠিকঠাকভাবে ঝাড়ু দেওয়া হচ্ছে না, মার পক্ষে সম্ভব হয় না। তো আমি ভাবলাম যে আজকে আমি একটু দিয়ে দিই, তো পুরো ঘরটাই ঝাড়ু দিলাম, আমার রুমটা দিয়ে সব ময়লাগুলো একসাথে কালেক্ট করে একটা জায়গায় রেখে দিলাম। ব্যাস, রেডি আমার রুম, একদম ক্লিন, খুব সুন্দর সাজুগুজু করে উঠেছে আমার রুমটা আজকে। অনেক দিন পর নিজের রুমটা নিজেই দেখে খুব ভালো লাগছিল। আরও অনেক কিছুই গোছানোর ছিল, বাট সেগুলো আর বের করিনি। ওগুলো বের করলে তো আজকে পুরো দিনটাই আমার ওই গোছানোতেই চলে যেত, তাই আর ওগুলো বের করিনি, ওগুলো ছিল। বাকি যা যা যাবতীয় জিনিস চোখের সামনে ছিল সেগুলো গুছিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি। তারপর খাওয়ার টাইম চলে এসছে, অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো বৌসোনাকে বলেছি আমাকে একটু খাইয়ে দিতে, তো সে আমাকে খাইয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর আমার আজকে স্টুডিও যাওয়া ছিল একটা কাজে, দেবকমলদার স্টুডিওতে, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরোনোর সাথে সাথে দেখলাম খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ভালো লাগছিল বেশ, সারাদিনটা রোদ ছিল, গরম ছিল। তো বিকেলবেলায় বৃষ্টি স্টার্ট হয়েছে দেখে ভালো লাগছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, হিউমিডিটি ছিল প্রচুর। এখানে স্টুডিওতে এসে রেকর্ডিং স্টার্ট করে দিয়েছে দেবকমলদার স্টুডিওতে। আমাদের খুব শিগগিরই একটা গান আসবে, আমার আর দেবকমলদার ডুও। তো আশা রাখছি যে সবাই সেই গানটা শুনবে আর ভালোবাসা দেবে। আশা রাখছি না, সেটা আমার ট্রাস্ট সবার উপর। গান টান করে বেরিয়ে দেখছি লিংক রোডে পুরো সমুদ্র হয়ে গেছে। এই একটুখানি বৃষ্টিতে লিংক রোডে পুরো হাঁটু জল। কোনো টোটো পাচ্ছিলাম না বলে দেবকমলদাই আমায় বাড়ি এনে ছাড়লো। বাড়ি আসার পর মাকে বললাম চা দিতে, তো আমি চা খেলাম আর টিভি দেখতে দেখতে আজকের দিনটা এইভাবেই এন্ড করলাম। পাশে থেকো সবাই, ভালোবাসা দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।